ব্যাঙ্গালোরের পিচে কখনো 170 রান করে যেতে যায় না, এটা আমরা সবাই জানি। যারা আমরা আইপিএল দেখছি 2008 থেকে, ব্যাঙ্গালোরের পিচে 170 রান করে কখনো ডিপেন্ড করা যায় না। হয়তো 10 বারের মধ্যে 1-2 বার ডিপেন্ড হয়। আরসিবি এর আগে দুটো ম্যাচ ভালো খেলেছে, কলকাতার সঙ্গে প্লাস চেন্নাইয়ের সঙ্গে, কিন্তু হোম গেমে একটাই ভুল করে ফেললো, সেটা হলো অতিরিক্ত অ্যাটাকিং। হ্যাঁ, অ্যাটাকিং তো দুটো গেমেই খেলছে। যখনই প্রথম ব্যাট করে ভাবি যে 200 রান, এটাও আমি আগেও বলেছি চেন্নাই রাজস্থানের গেমের আগের দিন, যে ব্যাটিং প্রথম মানে মনে ভাবলেই হবে না আমি 200-250 করবো। কখনো কখনো কিন্তু 180-90 রানও করা যায়। সবসময় 220-30 করে ম্যাচ জেতাটা সব ম্যাচে হবে না। 190, 180 প্লাস 200-র কাছাকাছি এই রানটা করলে হবে। ব্যাঙ্গালোর কিন্তু এত উইকেট যাওয়ার পরেও কিন্তু 170-এ পৌঁছেছে। যদি একটু বেটার খেলে যেত বিরাট কোহলি প্লাস ফিল সল্ট, কিন্তু আরও রানটা 190 বা 200-র কাছাকাছি যেত, তবে কিন্তু ম্যাচটা কম্পিটিশন হতো। গুজরাটের দুটো তিনটে ব্যাটসম্যান ছাড়া কিছুই নেই। প্রথমেই বলে এসেছি যে সাই সুদর্শন, শুভমান গিল, বাটলার যদি ফেলে দেওয়া হয়, এরা রান চেস করতে পারবে না। এটা তো গেল ফার্স্ট ইনিংসের ব্যাটিংয়ে। এবার যদি বোলিংয়ে আসি, সব থেকে বড় ভুল যেটা হলো ইম্প্যাক্ট প্লেয়ার ভুল নামানো। রাশিক সালামের প্রতি এত কেন বিলিভ দেখাচ্ছে ব্যাঙ্গালোরটা, আমি কখনো বুঝতে পারছি না। অ্যান্ড্রু ফ্লেয়ার, দীনেশ কার্তিক কেন করছে? আমাকে শ্রেয়াস শর্মা আছে স্পিনার, উইকেট টেকার কে? ফাস্ট বোলার যদি আমার উইকেট টেকারই হয়, ফাস্ট বোলার তোমার হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, ইয়াস দোয়াল আছে, তাহলে আমার প্রবলেম হয় স্পিনারে। হ্যাঁ, গুজরাট আগে বল করে যে সিম ভালো নিয়েছে বলে এই আমি 4টে ফাস্ট বোলার খেলিয়ে দেবো, এটা তো নয়। পিচে একটু কন্ডিশন ভালো আছে বলে। আমার উইকেট টেকার কে সেটা দেখতে হবে। আমার শ্রেয়াস শর্মা উইকেট টেকার, আমি তাকে ইম্প্যাক্ট করলাম না, আমি রাশিক সালামদারকে নিয়ে চলে এলাম, যার আবার এই ম্যাচটা অনেকটা গুজরাটের দিকে ঝুঁকে গেল। এই ধরনের বাজে ডিসিশন যদি 170 রানের মধ্যে নেওয়া হয়, সেই টিম জিততে পারবে না। রান এমনি 170, তার উপরে ইম্প্যাক্ট প্লেয়ার ভুল খেলানো, প্রথমেই পাওয়ার প্লেতে 3 উইকেট পড়ে যাওয়া, এখানেই তো ম্যাচ গেছে। প্রথমেই পাওয়ার প্লে যখন 3 উইকেট পড়ে গেছে, ব্যাঙ্গালোর 50% ম্যাচ ওখানেই চলে গেছে। 170 একটা সম্মানজনক স্কোর, লড়া যায় 10-এর মধ্যে একবার হয়তো পাস করা যায়। এভাবে হবে না। এই হারটা ব্যাঙ্গালোরকে নিতে হবে, আর এই হার থেকে শিখতে হবে যে কি কি ভুল করেছে। ফার্স্ট বল যেটা বললাম, যে সবসময় 220-30 হবে না, কখনো 200 রান 190 রানও ম্যাচ জেতা যায়। সেকেন্ড জিনিস ইম্প্যাক্ট, আমার কি উইকেট টেকার? কুণাল পান্ডে কিন্তু উইকেট টেকার নয়। উইকেট টেকার আমার স্পিনার মিডল ওভারে দেবে। সাই কিশোর কিন্তু মিডল ওভারে উইকেট নিয়েছে, ব্যাঙ্গালোর সে উইকেট টেকারটা নেই মিডল ওভারে। শ্রেয়াস শর্মাকে কেন বসাবো আমি? 40 রান খেয়ে যদি আমার 2 উইকেট দিয়ে দিত বাটলারের উইকেটটা, তাহলে আমার ম্যাচ তো ওয়ান ছিল ব্যাঙ্গালোরে। এই ভুলগুলো আমার নেক্সট ম্যাচ, বড় ম্যাচ মুম্বাইয়ের সাথে ব্যাঙ্গালোরের হবে, সেটা মুম্বাইতেই হবে, তারপরে দিল্লি, তারপর রাজস্থান, বড় বড় গেম আছে। আইপিএল এমন একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে যদি তুমি 1 ইঞ্চিও জায়গা দাও, সেখান থেকে কিন্তু সেই টিম বাইরে বেরোবে। আজ কলকাতা ক্যাপ্টেন ছেড়ে দিল, কোন বোলারকে, স্পেন্সার জনসন, এদেরকে নিয়ে এলো, কি হলো ওদের? এখনো 10-এ পড়ে আছে। আরসিবি কিন্তু এটা করলে হবে না। আরসিবির দুটো ম্যাচ ভালো খেলেছে, সেই মোমেন্টামটাই রাখতে হবে। কি করেছিলাম আমরা রাশিক সালামকে তো আনিনি, শ্রেয়াস শর্মাকে নিয়ে এসেছিলাম। শ্রেয়াস শর্মাকে নো, আন্দের রাসেলকে কে বাড়ি আউট করেছিল কলকাতার পিচে? শ্রেয়াস শর্মা। এইগুলো ভাবতে হবে। এইগুলো যে পিচে মাদাত আছে বলে আমি ফাস্ট বোলার নিয়ে আসবো, এই ধরনের নলেজ একদম বাইরে। গুজরাটে আসি, গুজরাটের জিতলে সে টিমের সম্পর্কে কিছু বলাই যায় না, কারণ ভালো খেলে। কিন্তু গুজরাটের একটা জিনিস যেটা দেখলাম, 6টা কিন্তু প্রপার বোলার, সবার কিন্তু 6 নম্বর বোলারটা থাকে পার্ট টাইমার। গুজরাট যে জিনিসটা করছে, 6টা প্রপার বোলার, জানি না তারা কতদূর এগোবে। এইভাবে কিন্তু 6টা বোলার নিয়ে আর 5টা ব্যাটসম্যান নিয়ে কিন্তু ট্রফি জেতা যায় না। হয়তো 1-2 ম্যাচ জেতা যাবে, বাট ট্রফি জেতা যাবে না। আইপিএল এমন একটা কম্পিটিটিভ গেম, সেখানে তোমার ব্যাটিং ডেথ রাখতেই হবে। যদি ব্যাটিংয়ে বলি, সাই সুদর্শন, গিল, বাটলার, রাদারফোর্ড চলছে, কোনোদিন বন্ধ হয়ে যাবে। তারপরে রাহুল তেবাটিয়া ফিনিশার, লম্বা পারি কিন্তু রাহুল তেবাটির জন্য নয়। শাহরুখ খান একবার জলে একবার নেবে, তারপরে অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার রাশিদ খান। এই যে স্কোয়াডটা আমার খুব একটা ভালো লাগছে না ব্যাটিং ইউনিট। যদি টপ 3 কোনোদিন 30 বা 50-এর মধ্যে পড়ে, গুজরাট ফাঁসবে। কিন্তু গুজরাটের বোলিং দারুণ। ঈশান্ত শর্মা, রাশিদ খান, সাই কিশোর সব থেকে ভালো করেছে। সাই কিশোরকে প্রতি ম্যাচে রাখছে, এটা গুজরাটের প্রথম সিজন থেকে করা দরকার ছিল, কিন্তু এটা করেনি কোনো একটা কারণে। আর সাই কিশোর কিন্তু আন্ডার রেটেড, খুব একটা ভালো লেফট আর্ম স্পিনার। ইন্ডিয়ার হয়েও টেস্ট খেলে যাবে আশা করা যায়, তামিলনাড়ু হয়ে আসে। আর সাই সুদর্শন যে ব্যাটটা করলো, সাই সুদর্শন
আমি তো এর আগেও বলেছিলাম সাই সুদর্শন কিন্তু ইন্ডিয়ার হয়ে 3টে ফরম্যাটেই খেলবে। ইংল্যান্ড সিরিজেই সাই সুদর্শন যাবে টেস্টে, এটা বলে দিলাম। আর নাম্বার 3 প্লেয়ারটাকে দেখে যতটা না ডেঞ্জারাস মনে হয় 130-এর স্ট্রাইক রেটে খেলবে, কিন্তু স্ট্রাইক রেট শর্ট জওয়াজ হার্টজেলউডকে স্ট্রেট ড্রাইভ যে শটটা যদি দেখে থাকে ওখানেই বোঝা যাবে যে প্লেয়ারের কত ট্যালেন্ট। গুজরাট ভালো খেলছে, গুজরাটে আশা করা যায় গুজরাট এই বোলিং লাইন আপ যদি বেটার করে সব তাহলে হবে, কিন্তু ব্যাটিং লাইনে একটু বাড়াতে হবে। মহিপাল লম্বরোর আছে, অনুজ রাওয়াত আছে, প্লাস আরো ভালো ভালো ব্যাটসম্যান ডাগআউটে বসে আছে। একটা ব্যাটসম্যান এক্সট্রা খেলা, কারণ একটা বোলার বারবার এক্সট্রা খেলাচ্ছে, এটা দেখা যাচ্ছে। একটা ব্যাটসম্যান এক্সট্রা খেলালে কোনো সমস্যা নেই। গুজরাটে ভালো টিম। আর ব্যাঙ্গালোর যে কারণগুলো বললাম, দুটো ম্যাচ, একটা ম্যাচ হারলে তো কিছু বলার নেই। তো ব্যাঙ্গালোর এই ইম্প্যাক্ট প্লেয়ারের প্রবলেমটা একটু ছাড়তে হবে, যে যাকে তাকে ইম্প্যাক্ট আমার উইকেট টেকার দেখতে হবে। রাশিদ সালামডার ভালো বোলার, ব্যাক করছে, 6 কোটি টাকা দিয়ে নিয়েছিল দিল্লি থেকে, তবে 2 ম্যাচে 3 ওভারের উপরে 30-33 রান, এটা মানা যায় না। আশা করা যায় ব্যাঙ্গালোর পরের ম্যাচগুলো ভালো করবে। এই ধরনের তো ভিডিও আসবেই, তো প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন।